আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে দেখাবো আপনারা যারা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন অনলাইনে ই-ডিস্ট্রিক্টের মাধ্যমে। পুরনো যে ই-ডিস্ট্রিক্টের সাইট ছিল সেটা রয়েছে, কিন্তু তার অনলাইন সিস্টেম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন ই-ডিস্ট্রিক্ট 2.0 এসেছে। আপনারা কোন অপশানটা থেকে কিভাবে অনলাইনে আবেদন করবেন তার সম্পূর্ণ গাইডটা একদম সাবমিট সমেত কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু দিয়ে সাবমিট আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। সবার প্রথমেই আপনারা যে কোনো একটি গুগল ব্রাউজারে ই-ডিস্ট্রিক্ট বলে লিখবেন। লেখার পর প্রথমেই দেখুন আসছে ওয়েস্ট বেঙ্গল ই-ডিস্ট্রিক্ট লগ ইন। এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এরকম একটা হোম পেজ দেখতে পাবেন। এরপর এখানে সিটিজেন লগ ইন, ক্লিক হেয়ার টু ই-ডিস্ট্রিক্ট 2.0 এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এরপর এখানে আপনারা এই যে লগ ইন এবং সাইন আপ এই যে অপশানটা দেখছেন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করলেই দেখবেন এখানে ইউজার নেম লিখতে হবে। তারপরে এখানে এই যে ক্যাপচারটা দেখছেন এই ক্যাপচারটা দেখে আপনারা সাইন ইন করবেন। এরপর সাইন ইন করলে আপনার ফোন নাম্বারে দেখুন একটা ওটিপি যাবে। এই ওটিপিটা আপনাকে লিখে এখানে সাবমিট করতে হবে। এরপর আপনাদের যদি লগ ইন আইডি বা ইউজার আইডি না থাকে তাহলে আপনারা কিভাবে বানাবেন তারও আমি একটা ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা দেখে দেখে বানিয়ে নিতে পারবেন। এরপর এই সাবমিট অপশানটাতে ক্লিক করবেন। সাবমিট অপশানটাতে ক্লিক করলে ই-ডিস্ট্রিক্টের যে 2.0 নতুন যে অফিসিয়াল পেজ সেটা কিন্তু আপনার কাছে ওপেন হয়ে যাবে। দেখুন এখানে ওপেন হয়ে গিয়েছে। এরপর আপনাদেরকে যেটা করতে হবে সেই জন্য আপনাকে সবার প্রথমে এই দিকে কিছু করার দরকার নেই। আপনি এই যে সার্ভিস যে অপশানটা দেখছেন এই সার্ভিস এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। সার্ভিস অপশানটাতে ক্লিক করার পরে আপনি কি করবেন, আপনি এই সার্টিফিকেট যে অপশানটা দেখছেন এই সার্টিফিকেট অপশানটাতে ক্লিক করবেন। সার্টিফিকেট অপশানটাতে ক্লিক করার পরেই আপনি এই যে লোকাল রেসিডেন্ট ডোমিসিয়াল সার্টিফিকেট, এটা হচ্ছে আপনার এই যে লোকাল রেসিডেন্ট ডোমিসিয়াল সার্টিফিকেট, এটা আপনি কিন্তু এসডিওর কাছ থেকে পাবেন সার্টিফিকেট। এটাই হচ্ছে একমাত্র অপশান এসডিওর কাছ থেকে সার্টিফিকেট পাওয়ার। এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করতে দেখুন এলিজিবিলিটি কী রয়েছে, এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। এরপর আপনার কি কি ডকুমেন্টস লাগবে দেখুন এখানে এই যে রেসিডেন্ট প্রুফ ডোমিসিয়াল কী কী লাগছে, ফটোকপি অফ ল্যান্ড ডিড, জমির কাগজ একটা লাগবে, খতিয়ান বা আপনি যে জায়গায় বাস করছেন তার যদি ল্যান্ড হয় সেই ল্যান্ডের কপি লাগবে। এরপর আপনার এই যে আরেকটা আইডেন্টিটি প্রুফ লাগবে, যেটা আপনার ভোটার কার্ড, প্যান কার্ড, গভর্নমেন্ট আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, ফটো আইডি, রেশন কার্ড। এছাড়াও আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখুন এখানে গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট দিতে পারেন বা সার্টিফিকেট অফ এমপি মাধ্যমিক পাসেরও আপনারা সার্টিফিকেট দিতে পারেন। এখানে কিন্তু সব রয়েছে ডিটেলসে। এরপর আপনার বার্থ প্রুফ জন্মের প্রমাণপত্র হিসেবে কী দেবেন, আপনি অ্যাডমিট কার্ড দিতে পারেন। মাধ্যমিকের যদি আপনার অ্যাডমিট কার্ড থাকে সেখানে ডেট অফ বার্থ থাকবে সেটা দিতে পারেন এখানে, আর ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট সেটাও আপনি দিতে পারেন। এরপর এখানে আপনার একটা কালার পাসপোর্ট সাইজ ফটোকপি লাগবে অন অ্যাটেস্টেড, অর্থাৎ আপনার সই করা ছবিটার উপরে আপনার কিন্তু সই করা থাকবে। ছবিটার উপরে আপনি যেভাবে সই করেন সেরকম ছবির উপরে সই করে সেই ছবিটাকে আপনাকে স্ক্যান করে নিতে হবে। এরপর এখানে এই এসকেপ্ট এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করতেই দেখুন এখানে পেজটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এরপর আপনাকে এখানে সবার প্রথমে আপনাকে আপনার সারনেম, অর্থাৎ আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মিস্টার, মেয়ে হয়ে থাকলে মহিলা হয়ে থাকলেন MRS করবেন, আর বিবাহিত হয়ে থাকলে মিস করবেন মেয়েদের ক্ষেত্রে। যদি ছেলেরা হয় তাহলে মিস্টার অপশানটাতে ক্লিক করবে। তারপরে এখানে আপনি আপনার ফার্স্ট নেম, মিডল নেম যদি থাকে দিবেন, না হলে এখানে লাস্ট নেম লিখলেই হবে। ফার্স্ট নেম আর লাস্ট নেম লিখে দিবেন। তারপরে এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। আপনার যে ডেট অফ বার্থ এই যে এখানে এই যে দেখছেন এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখান থেকে সাল পেয়ে যাবেন। সাল কোন সালের হবে, যদি এখানে সেই সালটা না থাকে আবার এই তীর চিহ্নটাতে ক্লিক করবেন। আবার আপনি পেছন দিকে দেখুন এখানে 2000 থেকে একদম 1977 পর্যন্ত রয়েছে। আপনার ক্ষেত্রে যে সালটা হবে আপনি সেই সালটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এরপর এজটা হয়ে যাওয়ার পর আপনি একটু পেজটাকে স্ক্রল করে নিচের দিকে নামাবেন। নামানোর পরে এখানে আপনাকে জেন্ডারটা মেল ফিমেল এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। কবে অ্যাপ্লাই করছেন তার ডেট রয়েছে এখানে। এখানে আপনাকে মোবাইল নাম্বারটা লিখতে হবে এবং সেটাকে ভেরিফাই করতে হবে।
মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটা থেকে ভেরিফাই করতে হবে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে। দেখুন এখানে এই যে ভেরিফাই অপশানটা চলে এসেছে, ভেরিফাই অপশানটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে সেন্ড ওটিপি সাকসেসফুল হয়ে গেছে। এখানে আপনার ফোন নাম্বারে যে ওটিপিটা যাচ্ছে সেই ওটিপিটা এখানে আপনাকে, এরপর আপনাকে এখানে যে ভ্যালিডেট এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে এই যে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুল হয়ে গেছে। এরপর এখানে আপনাকে আপনার মেল আইডিটা লিখে দিতে হবে। দেখুন লাল স্টার মার্ক যেগুলো থাকছে সেগুলো কিন্তু আপনাকে পূরণ করতেই হবে। এটা একটু নিচের দিকে নামাবেন, নামালে এই অপশানটা চলে আসবে। দেখুন এখানে, এরপর এখানে এই যে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসটা এখানে আপনাকে কিন্তু প্রথমে লিখতে হবে। অ্যাড্রেস লাইন 1-এ আপনার ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট লিখে দেবেন। তার নিচে দেখুন পিনকোড লেখার অপশান রয়েছে, পিনকোড চলে আসবে এখান থেকে লিখলেই। কান্ট্রি নেম অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, স্টেটও অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ডিস্ট্রিক্টটাও আপনি যখন দিবেন সেখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এটা দিতে দেখুন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। এরপর ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনাকে শুধু একটাই ডিস্ট্রিক্ট সেটা আসছে, আপনার ডিস্ট্রিক্টে আসবে, সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে দেখুন সাব ডিভিশন আসছে, এই সাব ডিভিশনটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আরবান না রুরাল সেটাকে, আপনি যদি গ্রামে বাস করেন তাহলে রুরাল করবেন, আর শহরে বাস করলে আপনি কিন্তু আরবান করবেন। এরপর আপনাকে ব্লক সিলেক্ট করে দিতে হবে যদি আপনি গ্রামীণ করেন। তারপরে এখানে আপনার ব্লকের নাম আসবে, আপনার যে ব্লক সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর এখানে ভিলেজ বা ওয়ার্ড, অর্থাৎ এখানে আপনার গ্রামের নাম চলে আসবে। এরপর এখানে আপনি পোস্ট অফিস, এই পোস্ট অফিসটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে যে পোস্ট অফিস। এরপর আপনি এখানে পুলিশ স্টেশনের নাম লিখে দেবেন। দেখুন লাল যেটা স্টার মার্ক রয়েছে, দেখুন দিস ইজ এ ম্যান্ডেটরি ফিল্ড, এটা কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। তারপর আপনি এই সেভ অ্যান্ড নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। দেখুন এখানে ডকুমেন্টসগুলো সব আমার সেভ হয়ে গেল, অর্থাৎ যে তথ্যগুলো দিলাম সেগুলো এই যে সেভড সাকসেসফুল হয়ে গেল রেকর্ড। এরপর দেখুন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করছে তার প্রেজেন্ট অ্যাড্রেস, যদি আপনার প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে দেখুন সেম অ্যাজ অ্যাড্রেস এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। আর যদি সেম না হয় তাহলে নট সেম এই অপশানটাতে ক্লিক করবেন। যখনই আপনি এই অপশানটাতে প্রথমটা যে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এটা যদি ক্লিক করেন না, আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে নিচে। এরপর পেজটাকে আবার একটু স্ক্রল করে নিচের দিকে নামাবেন। প্যারেন্টস অর হাজব্যান্ড ডিটেলস, অর্থাৎ আপনার মা বাবার ঠিকানা, অর্থাৎ আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডের ডিটেলসটা এখানে দিতে হবে। সবার প্রথমে এখানে আপনি ফাদার, মাদার, হাজব্যান্ড যেটা হবে আপনার ক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আপনার সারনেমটা এখানে মিস্টার, মিসেস যা হবে সেটা কিন্তু আপনি এখানে লিখবেন। লেখার পর ফার্স্ট নেম আর লাস্ট নেম লিখলেন। লেখার পর তার অকুপেশনটা কি রয়েছে, ফার্মার, বিজনেসম্যান যেটা হবে, কাল্টিভেশন যা হবে সেটা, সার্ভিস হলে সার্ভিস যা হবে সেটা কিন্তু এখানে লিখবেন। লেখার পর এখানে যে ডিটেলস অফ প্যারেন্ট, বিজনেস অর সার্ভিস, যদি আদার্স অন্য কিছু হয়ে থাকে তাহলে তার ডিটেলসটা এখানে আপনাকে দিতে হবে। আপনি সব কিছু ঠিকঠাক ফিল আপ করার পর এই সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটাতে আবারও ক্লিক করতে হবে। ক্লিক করতে দেখুন আবারও সেভ সাকসেসফুলি হয়ে গেছে ডিটেলসগুলো। এরপর দেখুন আপনি প্লিজ সিলেক্ট দ্য স্টেট, এখানে আপনাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিতে হবে। যে অ্যাপ্লিকেশন প্লেস অফ বার্থ, আপনার যেখানে জন্ম হয়েছে তার ঠিকানাটা এখানে আপনাকে দিতে হবে। দেখুন এখানে দুটো অপশান, ওয়েস্ট বেঙ্গল, আদার্স যদি অন্য স্টেটে হয়ে থাকে তাহলে আদার্স করবেন, না হলে আপনি ওয়েস্ট বেঙ্গল করবেন। এরপর যদি আপনার প্রেজেন্ট, পার্মানেন্ট সব অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এখানে এই যে কোনো একটা অপশানটাতে ক্লিক করবেন। আর যদি এই অপশান একই না হয়ে থাকে তাহলে নট সেম এই অপশানটাতে ক্লিক করে আপনি পুরো ঠিকানায় লিখবেন। এই যে এডুকেশন ডিটেলস ফর অ্যাপ্লিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতাটা এখানে দিতে হবে। অ্যাড রো করবেন, তারপরে নেম অফ ইনস্টিটিউট, কোন স্কুলে পড়েছেন, তারপরে ক্লাস ফর্ম, কোন ক্লাস থেকে কোন ক্লাস সেটা কিন্তু এখানে দিতে হবে। আপনার পুরো স্কুলটার নাম এখানে লিখবেন, তারপরে কোন ক্লাস থেকে কোন ক্লাসে পড়ছেন সেটা কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে। যদি আপনি ধরুন ওই স্কুলটাতে আপনি 5 থেকে ভর্তি হয়েছেন তাহলে আপনি 5 থেকে দিবেন। কোন ক্লাস পর্যন্ত পড়েছেন, তাহলে এখানে যদি আপনি 12 পর্যন্ত পড়ে থাকেন তাহলে পেজটাকে একটু স্ক্রল করে নিচের দিকে নামাবেন। নামালে এখানে দেখুন পোস্ট গ্রাজুয়েট সব কিছু অপশান রয়েছে, আপনি আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু আপনি দেবেন। এক্ষেত্রে এটা আপনি এইচএস করে দিলেন। এরপর ইয়ার অফ, কোন সালে ভর্তি হয়েছেন সেই সালটা এখান থেকে আপনাকে ঠিকঠাকভাবে দিতে হবে। ওই স্কুলে কোন সালে ভর্তি হয়েছেন সেই সালটা আপনি দিলেন এখান থেকে। তারপর এখানে 2 ইয়ার,
কত সালে আপনি এইচএস দিয়েছেন বা স্কুলটা ছাড়ছেন এইচএসের, সেই সালটা এখান থেকে আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে। এরপর আপনি এই ওকে অপশানটাতে ক্লিক করবেন। ওকে অপশানটাতে ক্লিক করলে দেখবেন এখানে আপনার স্কুল নেম, ক্লাস নেম, তারপরে কোন ক্লাস 5-এ কোন সালে ভর্তি হয়েছেন সেই সালটা দিয়ে দেবেন। আর এরপর কোন সালে আপনি এইচএস কমপ্লিট করেছেন সেটা আপনি এখানে ইয়ারটা দিয়ে দিলেন। যদি এখানে আপনার ভুল মনে হচ্ছে তাহলে আপনি আবারও এই কলমটাতে যাবেন, এডিট করতে পারবেন। আর আপনি যদি দিতে না চান তাহলে আপনি এই ডিলিট অপশানটাতে আপনি ক্লিক করে দেবেন। এই যে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটাতে আবারও একবার ক্লিক করবেন। ক্লিক করতেই দেখুন আপনার আবার সব ডিটেলসগুলো সেভ হয়ে গেল। এরপর আপনাকে রেগুলার অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার, 15 বছর, শেষ 15 বছর আপনি কোথায় বাস করেছেন, এখানে আপনি অ্যাড রো অপশানটাতে ক্লিক করবেন। অ্যাড রো অপশানটাতে ক্লিক করার পর এই যে বিগত আপনি যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটটা নিচ্ছেন না, এই এখন থেকে আপনি 15 বছর কোন অ্যাড্রেসে বাস করছেন সেই অ্যাড্রেসে নিতে চান। এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, প্রেজেন্ট রয়েছে, পার্মানেন্ট রয়েছে, বার্থ প্লেস রয়েছে, জন্ম যেখানে হয়েছে, আর নট সেম, অর্থাৎ আপনার এই ঠিকানাগুলো একটাও নয়, আপনি আবার নতুন অ্যাড করতে চাইছেন তাহলে নট সেম করবেন। এরপর আপনার যদি সব একই হয়ে থাকে তাহলে আপনি যে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। তারপর আপনি এখানে কত থেকে কত বছর পর্যন্ত বাস করছেন সেই সালটা এখান থেকে আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে। আবার আপনি এই তারিখের অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনি সালটা পেয়ে যাবেন, কত থেকে কত পর্যন্ত আপনি ওইখানে বাস করছেন। যদি 15 বছরের বেশি বাস করে থাকেন কোনো সমস্যা নেই, আপনাকে 15 বছর অবধি ওই ঠিকানায় বাস করতে হবে, তেমনই এখানে ক্রাইটেরিয়া দিয়েছে। যে বছর আপনি বাস করছেন, 5 বছর, 3 বছর যা হবে শেষ, বর্তমান যে ঠিকানাটা আপনি বাস করছেন শেষ, সেটা যদি 2 বছর হয় তাহলে আপনি সেই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত দিবেন, কোনো অসুবিধা নেই। যে ডেটে অ্যাপ্লাই হচ্ছে সেই ডেটটা এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। হাউস টাইপ এখানে অপশানটাতে আসবেন। ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে, কি ওনার রয়েছে আর রেন্টাল রয়েছে। যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা ওন হলে আপনার মালিকানা সত্ত্ব বাড়িতে, অর্থাৎ নিজেদের বাড়িতে বসবাস করছেন, আর রেন্টাল দিলে আপনি কিন্তু ভাড়া বাড়িতে বসবাস করছেন। এরপর আপনি এই ওকে অপশানটাতে ক্লিক করে দেবেন। ওকে অপশানটাতে ক্লিক করলে দেখুন অ্যাড রো হয়ে গিয়েছে। এরপর আপনি পেজটাকে আবার একবার নিচের দিকে স্ক্রল করে নামবেন। এরপর আপনাকে এই আদার্স ডিটেলসটা দিতে হবে। এরপর অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, যে আবেদন করছে যার নামে সার্টিফিকেট দরকার, সে কিছু করে তাহলে তার ডিটেলসটা দেবেন, না দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু স্টার্ট মার্ক নেই এগুলো দেওয়ার দরকার নেই। যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। রিজন ফর অ্যাপ্লিক্যান্ট এখানে আপনি চলে আসবেন। এই রিজন ফর অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনি আদার্স অপশানটাতে ক্লিক করবেন। কী জন্য আপনি চাইছেন সেই পারপাসটা আপনাকে এই যে দেখুন এই যে আদার্স রিজন ফর অ্যাপ্লিক্যান্ট, এখানে সেই পারপাসটা লিখে দিতে হবে। আপনি যদি আর্মির র্যালিতে যান আর্মি লিখতে পারেন, আপনি কোনো চাকরির ক্ষেত্রে যাচ্ছেন, যে পারপাসে আপনি নিতে চাইছেন সেই পারপাসটা এখানে আপনি লিখবেন। সব কিছু হয়ে গেল, তারপরে সেভ করলেন। সেভের পর এখানে প্রিভিউ এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করলে আপনার পুরো অ্যাপ্লিকেশানটা এখানে আপনার দেখা যাবে। দেখুন পুরো অ্যাপ্লিকেশানটা এখানে চলে এসছে। দেখুন এখান থেকে আপনার যদি কোনো জায়গায় ভুল মনে হচ্ছে আপনি কিন্তু আবারও এডিট করতে পারবেন। এরপর এটাকে আপনি সেভ করে নিতে পারেন। এই যে ডাউনলোড অপশানটাতে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপর এখানে ক্রস অপশানটাতে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনার সব কিছু যদি ঠিকঠাক মনে হয় তাহলে আপনি প্রিভিউ হয়ে গেল। এরপর আপনি চলে আসবেন। যদি আপনার ভুল মনে হয় তাহলে ব্যাক অপশানটাতে ক্লিক করবেন, যে পার্টে ভুল আছে সেই পার্টে আপনি চলে যাবেন। সব কিছু হয়ে যাওয়ার পর আপনি এই যে সাপোর্টিং ডকুমেন্টস এই সাইডে দেখুন, এই সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু ডকুমেন্টস আপলোডের অপশান দিয়ে দিবে। দেখুন রেসিডেন্সিয়াল প্রুফ, এখানে আপনাকে আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্টাল এগ্রিমেন্ট যেটা রয়েছে দেখুন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে যেটা রয়েছে আপনার কাছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। রেশন কার্ড থাকলে রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স যেটা রয়েছে, যদি আপনার এখানে আধার কার্ড থাকে আপনি আধার কার্ডটা এখানে সিলেক্ট করবেন। আধার কার্ডটা দিলেন, তারপরে এখানে দেখুন এই যে চুজ ফাইল করবেন, এই যে অ্যাটাচ ফাইল এই অপশানটাতে ক্লিক করলে এখানে আপনাকে অ্যাটাচের জন্য অপশান চলে আসবে। 150 কেবির মধ্যে কিন্তু আপনার এই পিডিএফটা হতে হবে। তারপরে দেখুন আইডি প্রুফ, এখানে আইডি প্রুফ, এখানে ভোটার কার্ড, রেশন কার্ড যেটা আপনি দিলেন। এখানে আপনি যদি ভোটার কার্ড চান দিতে পারেন, বা আধার কার্ড যেটা আপনার ক্ষেত্রে রয়েছে সেটা আপনি এখানে দিবেন। তারপরে এখানে আপনাকে এই যে ফটো কপি, এখানে আপনাকে একটা পাসপোর্ট সাইজ ফটো যেটা বলেছে সেলফ অ্যাটেস্টেড করা সেটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর আপনি এই আদার্স ডকুমেন্টসের জায়গায় কিছু দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর আপনাকে আরেকটা কথা এখানে বলে দিই, যেটা এই যে এখানে দেখেন রেসিডেন্সিয়াল প্রুফ, এইখানে আপনাকে একটা জায়গার কাগজ কিন্তু দিতে হবে। রেন্ট এগ্রিমেন্ট, এখানে কিন্তু জায়গার কাগজ আপনাকে কিন্তু দিতে হবে।
ডকুমেন্টসগুলো আপলোড করার পর আপনি সেভ করে নেবেন। সেভ করার পর আপনাকে এই যে সাবমিট দেখুন ক্লিক অপশানটা হাইড হয়ে গেছে, এই সাবমিট অপশানটা চলে এসছে। এরপর সাবমিট অপশানটাতে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এরপর আপনি এই যে অ্যাকনোলেজমেন্ট যেটা বেরাবে এটা নিয়ে আপনি ব্লকে যাবেন। ব্লক থেকে আপনি না গেলেও হবে, অনলাইনে পেয়ে যাবেন। যদি আপনার খুব তাড়াতাড়ি প্রয়োজন হয় আপনি সাবমিট করে তারপর দিনই আপনি ব্লকে চলে যাবেন, আপনার সার্টিফিকেটটা হয়ে যাবে। ভিডিওটার বুঝতে কোথাও যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনার কমেন্টে উত্তর দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।